বন্ধুরা আমরা এখন বেরোচ্ছি, এখন প্রায় ওই 10:30 হয়ে গেল। বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গেল। প্রত্যেক দিন ভাবি তাড়াতাড়ি বেরোবো, বাট হয়ে যায় লেট। আরও সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে যে পিনিয়ার বক্সের পিছনের সাইডের নাট বোল্ট সব খুলে গেছিলো, সেগুলো আমরা সকাল থেকে বসে বসে লাগালাম, ঠিক করলাম। আর তারপরে গাড়ির এই যে প্যাকিং কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাবো, চলো তোমরা আমার সঙ্গে থাকো। আর আমরা গেস্ট হাউস থেকে বেরিয়ে গেলাম, এখন যাচ্ছি আমাদের একটা বন্ধুর বাড়ি, ওর সঙ্গে দেখা করব, তারপর আবার এগিয়ে যাব। আর ঘড়িতে বেজে গেল প্রায় 10:38। কালকে 751 কিলোমিটার রাইড করে আমরা চলে এসেছিলাম দিল্লি ফ্রম প্রয়াগরাজ। আর এখান থেকে আমাদেরকে ঘুরতে হবে। ঘুরিয়ে ফেললাম গাড়িটা আর পিছন থেকে চলে যাব। এগুলো কি কালকে রাতেও দেখছিলাম, এরা কারা বন্ধু? ফুড রিলিফ ক্যাম্প, কিছু বুঝতে পারছি না, বাট এগুলো দেখতে পাচ্ছি। ভুটানি লেখা রয়েছে, এরা কি ভুটান থেকে এসছে জানি না। আশ্রম ওই যে, আর আশ্রমটা আমাদের বাঁ দিকে দেখাচ্ছে, প্রগতি ময়দান ওই পাশে। যত তাড়াতাড়ি দিল্লি থেকে বেরিয়ে যাব ততই শান্তি বন্ধুরা। একবার জ্যামে যদি আটকে যাই তাহলে জান কয়লা হয়ে যাবে। এখন বাজে 10:39 আর আমরা দিল্লিতে রয়েছি এই মুহূর্তে। দারুণ লাগছে। আর চলে এসছে আমাদের সামনে যমুনা রিভার, এই দেখো। প্রচুর নোংরা, প্রচুর নোংরা। কত শেখাবো লোককে ভাই, কত শেখাবো। দেখো নোংরা করে রেখেছে। খাবার দিয়েছে, ওই পাশে যাচ্ছে মেট্রো আর আমরা যাচ্ছি এই পাশ দিয়ে। আর নিচ দিয়ে বয়ে চলেছে যমুনা রিভার। আর এইগুলো কিন্তু আগের বারে ছিল না, বাট এরা কি করছে এখানে আমি এই ব্যাপারটা বুঝতে পারছি না ঠিক। কিছু ইস্যু আছে নাকি? এরা রোহিঙ্গা না ভুটান থেকে এসছে? ভুটানি বলে লেখা ছিল দেখলাম। আমাদেরকে আবার যেতে হবে বাঁ দিকে। আর ওই দেখো হুমায়ুন কা মাকবারা। দিল্লির জ্যামে মধ্যে পড়ে গেছি আর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখন হচ্ছে অফিস টাইম, জ্যাম তো হবেই। আরও আগে বেরোনো উচিত ছিল, বাট সত্যিই খুব টায়ার্ড হয়ে যাচ্ছে বন্ধুরা। প্রত্যেক দিন 700-800 কিলোমিটার করে রাইড করাটা একটু ডিফিকাল্ট। ওপরের রাস্তা দিয়ে বেরিয়ে গেলে ভালো হতো, বাট কিছু করার নেই। আমরা আগেই চলে এসেছি নিচের রাস্তায়। চলো আর একটুখানি যাওয়ার পরেই মনে হচ্ছে জ্যামটা ছেড়ে যাবে। এখান থেকে একটা ইউ টার্ন আছে। ঠিক আছে, একদম ঠিকঠাক এসছি। অ্যাকচুয়ালি রাজঘাট সোজা দেখাচ্ছে আনন্দ বিহার, আমার ডান দিকে গাজিয়াবাদ, আমার ডান দিকে। কালকে গাজিয়াবাদ হয়ে এসছি। আর এটা NH9। চলো আমরা ফ্লাইওভার দিয়ে সোজা, আজকে ফ্লাইওভার দিয়ে সোজা চলে যাবো অনিরুদ্ধর বাড়ি। ওখানে দেখা করব, তারপরে একটু খাওয়া দাওয়া করব, তারপরে সোজা বেরিয়ে যাব আমরা সিমলার উদ্দেশ্যে। তারপর আমরা সোজা বেরিয়ে যাবো সিমলার উদ্দেশ্যে। দেখো বন্ধু কতটা জায়গা নিয়ে যাচ্ছে। ফ্লাইওভারেও কিন্তু প্রচুর জ্যাম, অবস্থা কিন্তু খুব খারাপ হবে ভাই দিল্লি পার করতে। প্রচুর জ্যাম। हाँ दिल्ली के जाम है भाई, एक बार लग जाता है तो खुलता नहीं है। दिल्ली हाँ, शांति स्तूपा तो लादा क्या? ও মাই গড। এই দেখো এখনকার এটা হচ্ছে দিল্লির শান্তি স্তূপা। দেখো তারপরে যখন লাদাখে যাব তোমাদের লাদাখের শান্তি স্তূপা দেখাবো। দারুণ লাগছে, গ্রিনারি আছে, গাছপালা আছে, এটুকু যা ভালো লাগছে দেখে। গরমটা এখনো পর্যন্ত অতটা লাগছে না, বাট
আমার মনে হয় একটু পরেই 12টার মধ্যে আমাদের দিল্লি থেকে বেরিয়ে যাওয়া ভালো। মান্ডাপাম, মান্ডাপাম নামটা শোনা শোনা লাগছে না? কোথায় শুনেছ? সাউথে? হ্যাঁ, মান্ডাপাম বলে কোনো একটা জায়গার নাম ছিল, আর এখানেও আমরা সেটা দেখতে পাচ্ছি। আমাদেরকে বলছে সোজা যেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের মেন ভূখণ্ডটা হচ্ছে মান্ডাপাম, আর ওইটা পার করলেই আমরা পৌঁছে গেছিলাম রামেশ্বরম। সাউথের ব্লগ দেওয়া আছে, তোমরা দেখলে ওপরের আই বাটনে ক্লিক করে দেখতে পারো। আর সত্যি বন্ধুরা, দিল্লি কিন্তু খুব সুন্দর লাগছে। রাজঘাট সোজা, আর আমরা চলে এলাম ইন্ডিয়া গেটের দিকে। আমার বন্ধুটা রাষ্ট্রপতি ভবনের ওখানেই থাকে। হ্যাঁ, চলো। ও দারুণ লাগছে, কিন্তু টানেলের ভেতরে গাড়ি চলে যেরকম সাউন্ড হয় সেরকমই গম গম সাউন্ড শোনা যাচ্ছে। ও কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে দেখো বন্ধুরা। আমরা এখনও কিন্তু মানালি পৌঁছাইনি, সিমলা পৌঁছাইনি, বাট আমরা টানেল দেখতে পাচ্ছি দিল্লিতেই। দারুণ, আর একদম ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন, অসাধারণ। চলো সাইড দিয়ে মারি। তোমার আমার সঙ্গে থাকো। আর দেখো, ভেন্টিলেশনের পর্যাপ্ত ব্যবস্থা আছে, অসুবিধা কিছু হবে না। ভালো লাগছে দেখে। এটা আমাদের দিল্লি ভাই, এখান থেকে কিন্তু যাইনি আগেরবার কিন্তু অন্য রাস্তা দিয়ে গেছিলাম, বাট এইবারে অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি, আর একটা টানেলের ভেতরে। ভেন্টিলেশনের ব্যবস্থা থাকার জন্য এই যে আওয়াজটা ছোঁসো করে পাচ্ছ, সেটা কিন্তু ভেন্টিলেশনের জন্য। বাইকে লাগেজ না থাকলে ওইভাবেই চলে যাওয়া যায় লোকটার মতো, বাট আমার গাড়িতে প্রচুর লাগেজ। প্রচুর গরম লাগছে তো বন্ধুরা, প্রচুর গরম, প্রচুর হয়ে এসছে। আর একটু পরেই মনে হচ্ছে বেরিয়ে যাব। গরম কিন্তু জম্মেল লাগছে, টানেলের ভেতরে গরম লাগবেই, বুঝতে পারছো। তারপরে আমরা রাইডিং জ্যাকেট ফ্যাকেট পরে আছি, অবস্থা খুব খারাপ। চলো, আর একটু বাকি আছে, এটা পার করলেই। আর দেখো, এখানে হচ্ছে এমার্জেন্সি কল করা যেতে পারে যদি কোনো প্রবলেম হয়। হালকা হালকা আলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে বাইরের। কিন্তু আমাদের কলকাতায় এখানে একটা অসুবিধা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই 4 হুইলারগুলো সব চেপে গেছে। অ্যাকচুয়ালি আমাদের কলকাতাতে কিন্তু এরকম হয় না। কলকাতায় এই জায়গাগুলো কিন্তু ছেড়ে দেয়। কলকাতায় এই পাশটা কিন্তু বাইকারদের জন্য ছাড় থাকে, বাট এখানে দেখতে পাচ্ছি না। এখানে হবে না, এরা চেপে যাচ্ছে। বাদিকটা কেন চাপছে? বাইকারদের তো ছেড়ে দাও ভাই। আর দেখো, বেশ সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। আর গরম লাগছে প্রচণ্ড, ঘামে স্নান করে যাচ্ছে। আর 17 মিনিট মতো দেখাচ্ছে, 5.8 কিলোমিটার বাকি আছে। দাদা আমাকে যেতে দেবে না, তাই আমিও চালিয়ে দিলাম একটু। আইয়ো, ও ভাই,
दिल्ली কিন্তু কেউ কাউকে साइड দিচ্ছে না বন্ধুরা। दिल्ली के लोग के पास दिल नहीं है, बोलता है कि दिल्ली लोग के पास दिल है, लेकिन यहाँ पे देखने को नहीं मिल रहा है। বন্ধুরা হিন্দিতে বলে ফেললাম, ডায়লগটা আশা করি তোমরা বুঝতে পারলে কি বলতে চাইছি। আর রোদ কিন্তু আবার দেখতে পাচ্ছি। চল ভাই একটু জায়গা দে, বেরিয়ে যাই। চল চল চল। অবশেষে আমরা সেই গোয়া থেকে বেরিয়ে এলাম। জম্মের গরম ছিল, বাট গোয়া থেকে বেরিয়ে এসেও শান্তি নেই। সব জায়গায় অশান্তি রয়েছে, এখনও অনেকটাই রয়েছে রেড। তারপরে আমরা একটু ফাঁকা দেখতে পাচ্ছি। 10টায় বেরোলে তুমি জ্যাম তো পাবেই। রাষ্ট্রীয় আধুনিক কলা মন্ত্রণালয় এরকম কিছু একটা ছিল, পান্দারা রোড। দিল্লি ঘুরে দেখছো, কেমন লাগছে? দিল্লিতে আসবে জ্যাম হবে না এটা তো হয় না, গরম প্রচণ্ড, সত্যিই তাই। অনেকক্ষণ পর একটু ছাওয়া ছাওয়া রোড পেলাম। প্রচণ্ড গরম ছিল ওই বাসটায়, বাট এখন কিন্তু গরমটা নেই। এবারে কিন্তু সুন্দর লাগছে, গাছপালা চারিদিকে দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো ঘোড়া সতেজ। আর আমরা কিন্তু এদিকেই যাব। একটা রোড ছেড়ে দিলাম, দুটো ছেড়ে দিলাম, 3 নম্বরটা আমরা ধরবো। আচ্ছা এইটা, ওয়াও দেখো বন্ধুরা, এটা হচ্ছে বিজ্ঞান ভবন। অসাধারণ লাগছে না? এই যে এখানে লেখা রয়েছে বিজ্ঞান ভবন, আমরা দেখছি দিল্লিতে। এরপর আবার একটা মোড় এসে গেছে, এখান থেকে আমাদের কিন্তু সোজাই যেতে হবে। কোনটা? দেখো ন্যাশনাল মিউজিয়াম, কত কি দেখছি গো। এটা কি রাষ্ট্রপতি ভবন? ভাই তোকে তো গরু খোঁজা খুঁজতে হলো আমাকে। আচ্ছা ক্যামেরাটা কি খুলে দিতে হবে? আচ্ছা চলো, পাওয়া গেছে মোটামুটি। আর চল ভাই, অনেক খোঁজা খাজে অনির্দকে পাওয়া গেছে। আর অনির্দ তো এখন সেই জায়গায় কাজ করছে। আমাদের নামো। আবার আমাদের এই ছোট্ট অতিথির বাড়িতে চলে এসেছি। বলো কেমন আছো? ভালো, আমি ভালো আছি। বলো। ও হয়ে গেছে ক্যামেরা, ভালো আছি। স্ট্যাচু। হ্যাঁ সত্যি চলে এসেছি। হ্যাঁ ভালো আছি, আসো আসো। বাহ দারুণ তো, মন্দিরটা বানিয়েছিস, ঠিক আছে না? অসাধারণ, ভালো লাগলো, খুব ভালো হয়েছে। এই যে ভাই আমাদের জন্য খাবার ব্যবস্থা করেছে, বুঝছি। মনে কেমন লাগছে অনেকদের বাড়িতে এসে? খুব সুন্দর জায়গাটা, আমার খুব ভালো লেগেছে। আর ঠান্ডাও আছে বেশ। হ্যাঁ এখানে হ্যাঁ এটাই তো, এই ঠান্ডা। আমার রাতে বেলা চাদর গায়ে। এরপরে আরো খাবার আছে, আমরা সব খাবার খাবো। এত গরম। এই জায়গাটা ওই জায়গাটা মানে আলাদাই। আমরা এখন অনেক এই কিচেন ঘুরে দেখছি, এই সুন্দর। গাছ লাগানোর ব্যাপারটা আমি এখানে এসে আমাদের জন্য কী খাবার বানিয়েছিস বল? খাবার আর দেখাবো না, একবারে বলে দিচ্ছি, কারণ লোকে ঠিক আছে তাহলে আবার একবার হবে। এখন আমরা লুচি আর এই তরকারি। খুশি ওরা এসছে আমাদের বাড়িতে, আমরা খুব খুশি। ওরা যেন সাবধানে আমাদের ডেস্টিনিতে পৌঁছাতে পারে, এটাই আমি প্রে করে, আর খুব ভালোভাবে করুক এটাই চাই। আমরা খুব আনন্দিত আমরা। এর আগের বারে বাড়ি তো আসতে পারিনি, হ্যাঁ, হ্যাঁ। বাট এবারে চলে এসেছি। বারবারই এখান দিয়ে যাই, আর ও এখানেই থাকে। ও আমাদের খুব ভালো পজিশানে কাজ করছে, তাই একবার না এলেও ভালো লাগে না। কারণ ছোটোবেলার বন্ধু, বুঝতেই পারছো, রাস্তায় তো হ্যাঁ। গালিটা খেতিস। গালি খেতাম। তো চলে এসেছি, এরপরে আমরা খাওয়া দাওয়া করবো এখানে। আরও খাবারের আইটেম রেখেছে, ছোটোবেলার বন্ধু বুঝতেই পারছো, খাবার তো রাখবেই জানি। তো এখানে খাবো, তারপরে আমরা এখান থেকে বেরোবো। কখন বেরোবো এখন কোনো ঠিক নেই, যখন বেরোবো তোমাদেরকে জানাবো। চলো তোমরা আমাদের সঙ্গে থাকো। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করছি। অনেক অসংখ্য ধন্যবাদ ভাই তোকে। আরে তুই এসেছিস তার জন্য তো অনেক ধন্যবাদ। আমরা এখানে তোরা ইয়ে করে এসেছিস। যাই হোক, তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগলো। ভালো লাগলো? চলো তোমরা আমার সঙ্গে থাকো।